কিছু হয়নি। আমার আগের ভাই বয়ান করতেছিলেন, একটু আংশিক শুনেছি। এই আংশিক শোনার কারণে গোটা বয়ানটা বুঝতে বড় কষ্ট হয় নাই। বৃষ্টি বন্ধ, বৃষ্টি নাই, রৌদ্রের বড় তাপ, ইস্তেসকার নামাজ সারা বাংলাদেশ বৃষ্টি নাই। অথচ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি 81 সালে তখন প্রেসিডেন্ট হলে এরশাদ সরকারের সাথে ইস্তেসকার নামাজ আমাদের আয়োজন করছে। আরে আমাদের হাতের কামাই করা, এগুলি সব আমাদের। রব বলেন আমার সঙ্গে তোমাদের সম্পর্ক নাই, রব বলেন আমার থেকে তোমরা বহু দূরে, যদি কাছে আসো সম্পর্কটা লাগাইতে পারো। ইস্তেসকার নামাজের জন্য রওনা হবে, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়া দিব। একটু জবান খুলে মহাব্বতে জোরে বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক। আল্লাহ বন্ধ করে দিচ্ছে, কেউ কিছু বলতে পারে না। সরকার নোটিশ দেয় না, এই বৃষ্টি বন্ধ কে, বৃষ্টি আয় না কে, বৃষ্টি কি হইলো বলতে পারে না, কেউ কিছু বলতে পারে না। কারণ একচ্ছত্র মালিক, এটা একচ্ছত্র মালিক। আর 5 জিনিসের এলেন আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না। হঠাৎ করে বৃষ্টির ছাপ, আকাশে মেঘ, কালো মেঘ জমা হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে। আরে মধ্যমা করে মনে হয় উড়াই দিব, আর একটু ফল হবে। একটু পরে দেখা যায় মেঘ সরে গেছে, আর বৃষ্টি নাই। আর খবরের মধ্যে বলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বৃষ্টি হবে, কথা বলে না। কেন? এর কাছে তথ্য নাই, আভাস আছে, তথ্য নাই সঠিক। কখন কোথায় কিভাবে বৃষ্টি দিবেন একমাত্র আল্লাহ পাক জানেন। এগুলি আপনার হাতের কামাই করা, আল্লাহর হাতের কামাই করা। বাংলাদেশে আলেমদের সাথে সুসম্পর্ক লাগান, ভালো সম্পর্ক করেন, আল্লাহ পাক আকাশ থেকে রহমতের বৃষ্টি অটোমেটিক দিবে। জোরে বলতে আলেমদের সাথে দুশ্মনী করে না। কিছুদিন আগে এদিকে আসছিলাম কিছুদিন আগে, ঘটনা একটা শোনাইছি, আবারও শোনাই ঘটনা। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে বুখারী বুখারী শরীফে অসংখ্য অগণিত হাদিস তিনি জমা করছেন, অসংখ্য অগণিত হাদিস। কিতাবটা এখনো বের হয় নাই, বাজারজাত হয় নাই। কিতাবটা বাজারজাত হবে, তিনি সফরে বের হয়েছেন, স্টিমারের সফরে। ইমামে বুখারী স্টিমারের সফরে বের হয়েছেন। তো তিনি ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান, প্রভাবশালী পরিবারের সন্তান। মা ইমামে বুখারীকে একটা টাকার থলি দিছে হাতে। সফরে যাইবা তো খরচ করা লাগবে, টাকার থলি দিছে হাতে। এই টাকার থলি হাতের মধ্যে নিয়ে তিনি সফরে রওনা হয়েছেন, স্টিমারের সফরে। স্টিমারের সফরে রাত্র গভীর, চতুর্দিকে তাকায় দেখে সব মানুষ ঘুমায় গেছে। মনে মনে চিন্তা করে, কত টাকা মা দিল এটা তো আমি গণি নাই, কত টাকা আমি পাইলাম। মা সময়ের অভাবে গয়না দিতে পারে নাই, আমিও সময়ের অভাবে নিজেও গণতে পারি নাই। মনে মনে চিন্তা করে চতুর্দিকে মানুষ তো ঘুমায় গেছে সব স্টিমারে। একটা কর্নারে যাইয়া থলিটা বের করছে, টাকাগুলি গণবে, কত টাকা মা দিল আর নিজে কত টাকা পাইলাম। এই উদ্দেশ্যে ওই স্টিমারের কর্নারে গিয়া ওই থলি থেকে টাকাগুলি বের করছে, গণবে উদ্দেশ্য। ঘটনাক্রমে ওই স্টিমারের মধ্যে একজন ছিলেন চোর। ওই চোরের নজর পড়ছে ইমাম বুখারীর ব্যাগের দিকে। টাকায় দেখে সর্বনাশ, হুজুর এত টাকা কই পাইল? ঘটনা কি? হুজুরা নতুন জামা পরলে, সুন্দর সুন্দর জামা পরলে এবার শরীর জ্বলে, হুজুরা গাড়ি দিয়ে চললে এবার শরীর জ্বলে, কেমন জানি লাগে। আরে হুজুরা গাড়ি দিয়ে চলবো কে? হুজুরে পরবো সিরা পাঞ্জাবি, 70টা তালি, হুজুরের ঘর থাকবো না খাইয়া, হুজুরে মরে যাবো খালি আমাদের কাছে তাকাইবো। হুজুরা এটা সে কিছু করতে পারবো না। হুজুরা রাজনীতি করে কে? আরে হুজুরা ইলেকশন করে কে? হুজুরা এগুলি করে কে? এক শ্রেণীর মানুষের গাত্র দেওয়া হয়, এক শ্রেণীর মানুষের শরীর জ্বালা পোড়া করে। একটু জবান খুলে জোরে কত মধ্যনগরের মানুষ, এমন মানুষ জোরে বলেন আছে না নাই? আছে আছে। হুজুরকে ভালো দেখতে চায়,
ভালো দেখতে পারে না। আরে মসজিদের মুয়াজ্জিন অল্প টাকা বেতন পায়, মসজিদের ইমাম অল্প টাকা বেতন পায়, জোহরের নামাজের পরে খানা দানা খাইয়া পান একটা মুখে দিয়া আঙ্গুলের মাথার মধ্যে একটু চুন নিয়া পানটা যখন চাবায় চাবায় রাস্তা দিয়ে হাতে টুপিটা ইস্তারি দেওয়া, জামাটাও গায়ের ইস্তারি করা, আর পানটা খায়া যখন ঠোঁটগুলি লাল হইয়া হাতের মধ্যে চুন নিয়া যখন মাঝে মধ্যে দেয়, আর মানুষ তাকায় তাকায় দেখে, মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ মনে হয় এই হুজুরে, দেখলে বোঝা যায়। আর আরেক বেটা কোটি কোটি টাকার মালিক, রাতের বেলা ঘুম আসে না, কোটি কোটি টাকার মালিক, গাড়ি দামি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, কিন্তু টেনশনে ঘুম হয় না, এত টেনশন, আরে ওষুধ খাইয়াও ঘুমাইতে পারে না। একটু জবান খুলে ধরে বলে সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন না আরো ধরে, সুখ দেওয়ার মালিক কে? হুজুর অল্প টাকা বেতন পায় কিন্তু মনে হয় সুখী মানুষ, আর কোটি কোটি টাকার মালিক চেহারার মধ্যে ভাঁজ পড়ে গেছে, এরপরে কত টেনশনে থাকে। এই জন্য ওদিকে না, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই স্টিমারের কর্নারে যাইয়া ওই টাকাগুলি থলি থেকে ফালাইছে, টাকাগুলি গণার জন্য হঠাৎ করে চোর তাকায় দেখে ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, কতগুলি টাকা। হঠাৎ করে খাতা কলম হাতের মধ্যে নিস, খাতা কলম হাতে নিয়ে ওদিকে তাকায় তাকায় বুঝার জন্য বলি লিখতেছে, 1000 টাকা নোট এত বলি, 500 টাকা নোট এত বলি, 200 টাকা নোট এত, 100 টাকা নোট এত, স্বর্ণ মুদ্রা এত, রৌপ্য মুদ্রা এত, যোগফল এত, সব পাই টু পাই লেখা খাতাটারে বন্ধ করে সবাই ঘুমায়, তিনিও ঘুমের বান্দর। হঠাৎ করে গভীর রাতে উঠা এই চোর জোরে চিৎকার দিচ্ছে, কে কোথায় আছো? বলে কি, আমার তো টাকা চুরি হয়ে গেছে। কত টাকা চুরি হয়েছে? এত টাকা চুরি হয়েছে। টেনশন করো না। কেন? যদি কেউ তোমার টাকা চুরি করে থাকে তাহলে স্টিমারের মধ্যে আছে, টেনশন করো না, আমরা আছি, আমরা তল্লাশি দিব, আমরা তালাশ করব। কিন্তু মানুষ জমা হয়েছে তল্লাশি করার জন্য, এখন তালাশ করতেছে, এক একজন করে তল্লাশি করে নাই, আরেকজন তল্লাশি করে নাই, সব তল্লাশির পরে সর্বশেষে ওই হুজুরের কাছে গেছে। হুজুরকে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে যাওয়ার পরে কিছু মানুষ তো পিছনে জমা হয়েছে, এরা বলতেছে, ভাই হুজুর মানুষ, মাথায় টুপি আছে, থোতায় দাড়ি আছে, গায়ে সুন্দর লম্বা রসুলের সুন্নতি জামা আছে, ওনারে চেক টেক করো না। কেন? আলেমদের প্রতি এমনি মানুষের একটু সিম্পিটি থাকে, এমনি মানুষের একটু ভালোবাসা দরদ থাকে, ওনারে চেক করো না। বলে কেন? সবাই চেক করলাম, ওনারা চেক করবো না কেন? দেখো হুজুর মানুষ, চেক না করলেই মনে হয় ভালো হয়। এবার অরিজিনাল চোর ডাক দেয়া বলে, ওনারই তো সন্দেহ আমার বেশি হয় নাকি। বলে ইমামে বুখারী দাঁড়ায় গেছে, পরিবেশ তৈরি করে দিছে চেক করার জন্য, দাঁড়ায় গেছে, দাঁড়ায় চেক করে দেখে ইমাম বুখারীর কাছে টাকা নাই, ব্যাগ চেক করে টাকা নাই, কিরে টাকা তো পাইলাম না, আবার চেক করেন। কেন? ওনার সন্দেহ বেশি হয়। তো সন্দেহ বেশি হয়, চেক আবার করবা। ইমাম বুখারী দাঁড়ায় গেছে, দাঁড়ায় চেক করার পরিবেশ তৈরি করেছে, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই। এবার কয় আরেকবার, 3 বার যখন বলছে, মানুষ ধৈর্যের একটা সীমা আছে। এই দেশে চোর বাটপার, এরপরে ধর্ষক যারা, দুর্নীতিবাজ যারা, তারা বুক ফুলায় হাঁটে, আর মসজিদের ইমাম সাহেবকে ডিস্টার্ব করার জন্য প্রশাসন খোঁজে 1 দিন 2 দিন 3 দিন, মানুষ টাকায় দেখে যার পিছনে নামাজ পড়ি, এই মানুষটাকে প্রশাসন হয়রানি করে কে 1 দিন, এই মানুষটাকে প্রশাসন ডিস্টার্ব করে কে 2 দিন, এই মানুষটাকে প্রশাসন ডিস্টার্ব করে কে 3 দিন। এরপরে কিন্তু মানুষের আর বোঝার বাকি থাকে না। মানুষ যখন সচেতন হয়ে যাবে তখন কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র কাজ হবে না। 2 বার চেক করার পরে যখন আবার বলে যে ওনাকে আমার সন্দেহ হয়, যারা আসছে চেক করার জন্য, সহযোগিতা করার জন্য, বড় বড় চোখ তুলে তাকাইতেছে, খবরদার আরেকবার যদি হুজুরের গায়ে হাত দেস, আরেকবার যদি হুজুরে চেক করো, সবাই চেক করলি 1 বার, হুজুরে চেক করলি 2 বার, এখন তোমাদের সন্দেহ আরো বেশি হয়, খবরদার হুজুরের গায়ে হাত দিতে পারবা না, খবরদার হুজুরকে চেক করতে পারবা না। এই কথা বলার পরে চলে গেছে। চোরের মাথা নষ্ট, কিরে সবই তো দেখলাম, ব্যাগও লেখলাম, টাকাও লেখলাম, পরিমাণও লেখলাম, সবই তো ঠিক আছে, টাকা গেল কই? আবার রাতের বেলা ঘুমাইতে গেছে, সবাই ঘুমায়, চোরেও ঘুমায় না আর হুজুরেও ঘুমায় না। চোরে মনে মনে যে হইল কি,
আর হুজুরে মনে মনে করে করলো। এই চিন্তা ভাবনা করতে করতে গভীর রাতে ওই চোর আবার ঘুম থেকে উঠা হুজুরের পাশে আসছে, মাথার মধ্যে হাত দিতেছে। মাথার মধ্যে হাত দিয়া হুজুরে জিজ্ঞাসা করে, কি হুজুর কই কি তোরে বেটে আসবো, হুজুর বেটে আসা তোরে বেটে আপনি হুজুরের বেটে তুই চিৎকার দিলি। হুজুর ডাক দিয়া কয়, চোরে ডাক দিয়া কয়, হুজুর কি হয়েছে এটা আপনি জানেন, আমি জানি, আর আরেকজন জানেন। এটা জোরে বলা লাগবে না। আরেকজন যিনি জানেন জবান খুলে একসাথে সবাই বলেন তিনি কি। হুজুর ডাক দিয়া কয়, তুই যখন চিৎকার দিছ আমি ডাক বলি পুতলা বাইন্দা পানির মধ্যে ফেলাই দিছি। এত টাকা পানি ফেলাইছেন, ঘটনা কি? আমি একটা কিতাব লিখতেছি, ওই কিতাবের নাম বুখারী শরীফ। একটা হাদিসও মন গড়া জমা করি নাই, আমার নবীর ইশারা পাইছি আর জমা করছি। একটা হাদিসও নবীর ইশারা ছাড়া জমা করি নাই। এই অবস্থা আজকে যদি আমি আমার টাকাগুলি আমার কাছে রাখতাম, মানুষ যদি চেক করে আমার কাছে আমার টাকাগুলি পাইতো, মানুষ চর্ম চোখে যা দেখে এটাই বিশ্বাস করে, মানুষ মনে মনে বলতো এটা চোর। কিছুদিন পরে আমার কিতাবটা বের হইলে বলতো চোরের কিতাব। মানুষকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব ছিল না। এই কারণে আমার কিতাবের সম্মান রক্ষা করার জন্য আমি টাকাগুলি পানির মধ্যে নিক্ষেপ করে দিছি, মানুষ যেন কোনো কথা না বলতে পারেন। এবার চোর পায়ের মধ্যে ধইরা জোরে জোরে চিৎকার দেন, আমারে মাফ করে দেন। বলে কেন? আমি ভুল করেছি। এমন জোরে চিৎকার, ওই চিৎকারের কারণে স্টিমারের মধ্যে যে সমস্ত মানুষগুলি ছিল আবার সবার ঘুম ভাঙিয়া গেছেন। ঘুম থেকে উঠা দেখে যে মানুষটার সঙ্গে একজন আলেমকে দুইবার চেক করেছি, ওই আলেমকে সন্দেহের কারণে চোর সাব্যস্ত করার কারণে দুইবার চেক করেছি। ওই মানুষটা এখন আলেমের পা ধরে জোরে জোরে কান্দেন। আবার সবার ঘুম ভাঙিয়া গেলেন, দৌড়ায় গেলেন কাছে, জিজ্ঞেস করেন, ভাই তুমি তো আমাদের কিনিয়া তাকে চোর সাব্যস্ত করার জন্য আর ব্যাগ চেক করলাম, শরীর চেক করলাম, এখন তুমি তার পা ধরে জোরে জোরে কাঁদতেছো কেন? এবার চোর ডাক দিয়ে কয়, ভাই মূল ঘটনাটা এই জায়গায় না। বলে মূল ঘটনা কোথায়? আসলে টাকার মালিক আমি না, টাকার মালিক হইল হুজুর। হুজুর যখন টাকাগুলি গণতেছে আমি বহু দূরে খাতা কলম দিয়া সব বিবরণগুলি লেখা যোগফল দিয়া জোরে চিৎকার দিয়েছি হুজুরের টাকা আত্মসাৎ করার জন্য। এখন দেখি যেই মানুষ একটা কিতাবের সম্মানের জন্য এতগুলি টাকা পানির মধ্যে ফালাই দিল, ওই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না। যেই মানুষটা টাকাগুলি নদীর মধ্যে ফেলাই দিল, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। হুজুরের কাছে মাপ চাই, আমার মাফ করে দেন। আপনাদেরকে যাদেরকে ধোঁকা দেওয়ার জন্য কষ্ট দিচ্ছি আপনারাও আমারে মাফ করে দেন। জোরে জোরে চিৎকার করেন। আমিও আপনাদেরকে বলতে চাই, ওই দিন বেশি দূরে না যেদিন যারা আলেমদের হাতের মধ্যে হাত কড়া লাগায়া, কোমরের মধ্যে রুচি লাগায়া চোরের মতন টাইনা জেলখানায় নিয়ে গেছে, ওই দিন বেশি দূরে না এরা জাতির সামনে চিৎকার করে বলবেন, আসলে আলেমরা কোনো অপরাধী না, আলেমরা কোনো দোষী না, আসলে দুর্নীতি আমরাই করছি, আসলে চুরি আমরাই করছি, আসলে টিনের টাকা মাইরা আমরাই খাইছি, আসলে দুর্নীতি আমরাই করেছি, আলেমরা কোনো দুর্নীতি করে নাই। এই দেশে কোনো আলেম দুর্নীতির সঙ্গে জড়িত না, এই দেশে কোনো আলেম অন্যায় করে জেলখানায় যায় নাই, আক্রোশের শিকার হয়ে জেলখানায় গিয়েছেন। ওই দিন বেশি দূরে না যেদিন মানুষের সামনে চিৎকার করে করে বলবে মামুনুল হক নির্দোষ, খালেদ সাইফুল্লাহ ইউপি নির্দোষ, আল্লামা জুনায়েদ আল হাবিব নির্দোষ। এদেরকে আমরা ভারতের কথায় এদেরকে আমরা ক্ষমতাভুক্ত করার জন্য রশি লাগায়া হাতের মধ্যে কড়া লাগায়া টাইনা নিয়ে গেছি। ওই দিন বেশি দূরে না আপনাদের সামনে চিৎকার করে করে বলবে, ওই দিন বেশি দূরে না সত্য প্রকাশ পাবে। এখনই তো সত্য প্রকাশ পেয়ে গেছে, সত্য সত্য মিথ্যা মিথ্যা।
মিথ্যাকে সত্য দিয়া ঢাকা যায় না, সত্যকে মিথ্যা দিয়া ঢাকা যায় না। এই দেশে যারা আর এমন আমার মসজিদ মাদ্রাসার খেদমত করলো, আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে, মসজিদের পক্ষে কথা বলবার কারণে আক্রোশের শিকার হয়ে যারা মামলা খাইল, আক্রোশের শিকার হয়ে যারা জেলখানায় গেল, এখনো মানুষ মনে করে এরা আসলে দোষী না। তার কারণ হলো গত রাত্রে মামুনুল হক সারা পাইব, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, এই কারণে মানুষের কারণে রাতের বেলা ছাড়তে পারে নাই, সকাল বেলা ছাড়লো। তোমরা যদি লোক পাও না, টাকা দিয়া লোক জেলখানার গেটে জমা করতে হয়, আমাকে টাকা দিয়ে জমা করতে হয় না। মামুনুল হক যেই জায়গায় যাইব, হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে। খালেদ সাইফুল্লাহ ইউবি যেই জায়গায় যাবে, হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে। আল্লাহ নামের কসম করে বলি, আমরা টাকা দিয়ে মানুষ জড়ো করে বয়ান করি না, মানুষ নিজের থেকে এখানে আইসা দিন শিখতে আসে, আওয়াজ দিয়া জবান খুইলা করে কোন কথা ঠিক কিনা। যদি মামুন লোক আয়, আজকে যদি এই চরের এলাকায় মামুন লোক আয়, কি কর মানুষ হইব নি? হইতো না। আইব আইব সময় ইনশাল্লাহ, জবান খুলে জোরে করি ইনশাল্লাহ। এটার নাম বাঘের বাচ্চা, জবান খুলে ধরে করছি। ঘরে বয়ে রয়েছে, এক সপ্তাহ পরে আমরা তো মনে করছি যে অসুস্থ, মনে হয় মিনিমাম 3 মাস তো হাসপাতালে থাকাই লাগবে। বের হওয়ার পরে মনে হয় জুয়ানে আরো বাইরে গেছে। এত শর্ত দিছে, এই করছে এই করছে, খবরদার এই সেই। আলেমদেরকে ভয় দেখায় দাবায় রাখা যাবে, জোরে যাবে। আমার রব কি বলেন? আমার রব কয় আমি তোমাদের কি বিজয় দিব? দেখি আমার রসুলের তরবারি ব্যবহারে, তরবারিটা গাছের মধ্যে ঝুলানো, পিছন দিক দিয়ে ইহুদি তরবারিটা হাতের মধ্যে নিচ্ছে, নবীর সামনে দাঁড়াইছে, হাত থেকে তরবারিটা খুলছে, একটু আওয়াজ হয়েছে তো নবীর ঘুম ভেঙে গেছে। নবীর ঘুম ভাঙার সাথে সাথে ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ মাইয়াম্মা, ও মুহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচাইব? ইহুদি জিজ্ঞেস করে, আমার হাতে তরবারি, আমার হাতে শক্তি আছে, আমি পালোয়ান। ও মুহাম্মদ তুমি নিরস্ত্র, আমার কাছে অস্ত্র আছে, তোমার ব্যবহারের অস্ত্র। ইয়া মুহাম্মদ মাইয়াম্মা, তুমি বলো আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? রাসূল একটা শব্দ ব্যবহার করছেন। এই কথাটা আপনাদের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে হবে। জোরে বলেন, আমাদেরকে বাঁচাইবার মালিক কি? আল্লাহ। আর আওয়াজ আছে? এই কথাটা একটু জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে এখন, আমাদেরকে বাঁচাইব কে? আল্লাহ। রাসূল এই কথাই বলছে। আমেরিকা নাই, লন্ডন নাই, জাপান নাই, আমেরিকা নাই, কিছু নাই, একজন আল্লাহ, একজন আছে, তিনি বাঁচাইব। তাই না? এই কথা বলার সাথে সাথে এই ইহুদির শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূল তার ব্যবহার তরবারিটা হাতের মধ্যে নিয়ে আসছে, ও কাফির, ও মুশরিক, ও বেঈমান, আমার আল্লাহ আমার হাত তোমার হাত থেকে আমারে বাঁচাইছে, এবার তুমি কো আমার হাত থেকে তোমার কি বাঁচাইছে? ও কি করবে? কাঁপতেছে আর চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। দেখে কয়, মুহাম্মদ লাত আর উজ্জা নামের কসম করে কই আমি ভয়ে কাঁপতেছি না, লাত আর উজ্জা নামের কসম করে কই আমার চোখের পানি এটা ভয়ের পানি না, লাত আর উজ্জা নামের কসম করে বলি আমার হাতের মধ্যে যখন তরবারি পূর্ণ শক্তি আমার হাতের মধ্যে,
আমি যখন তোমাকে জিজ্ঞেস করেছি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, ও মোহাম্মদ তুমি যখন আল্লাহ শব্দটা ব্যবহার করেছো, ওই আল্লাহ নামে এত পাওয়া, ওই আল্লাহ নামে এত ওজন, ওই আল্লাহ নামে এত জাদু, এটা আমি আগে জানতাম না। আমার শরীর নিস্তব্ধ হয়ে গেছে, আমার হাতে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার গোটা শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার হাত থেকে তরবারি পড়ে গেছে। ও মোহাম্মদ আমি জানি না, এই যে আল্লাহ নামের শব্দ শোনার সাথে সাথে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার শরীর দুর্বল হয়ে গেল, আমার হাত থেকে তরবারি পড়ে গেল। ও মুহাম্মদ আমার জানা নাই ওই আল্লাহ না জানি কত বড়, ওই আল্লাহ রসুল না জানি কত বড়, ওই আল্লাহ না জানি কত বড় পাওয়ারফুল, ওই আল্লাহ না জানি কত বড় শক্তিশালী। আমি এত বেশি এত বেশি করতে চাই না, কালিমা পড়ায় মুসলমান বানায়। সারা পৃথিবী গোলাম, সারা পৃথিবী গোলাম, সারা পৃথিবী গোলাম। কে আমাকে টুকরা করে রাখলো, টুকরা করে রাখলো, এই দল এই দলের লোকে নিতে পারবে না, ওর সাথে দেখা করতে পারবে না, ওর সাথে কথা বলতে পারবে না, ওর একটা দল আর আরেকটা দল। বেশি পেল ফিলিস্তিনের মুসলমান। আমি আপনাদেরকে একটু বলি, আমি আপনাদেরকে বলি, এই যে হজের মৌসুম চলতেছে, এই যে হজের মৌসুম শুরু হয়েছে, হজের বিমানের ভাড়া কত জানেন? হজে যে যারা যাইতেছে এই বছর হজের বিমানের ভাড়া কত জানেন? হজের বিমানের ভাড়া হলো 1,90,000 টাকা। বিমানের ভাড়া আপ ডাউন যাবে না রাইবেন, আপ ডাউন হলো টিকেট, টিকেট বিমানের টিকিট ভাড়া হচ্ছে 1,90,000 টাকা। উমরা যাবেন, উমরা এই বিমানটাই, এই বিমানের টিকিটের ভাড়া হলো শুধু 90,000 টাকা, 80,000 টাকা। ভিজিট বিষয় যাবেন সৌদিতে, এই টিকিটের ভাড়া আপ ডাউন 60,000 টাকা। সৌদিতে ঘুরতে গেলেন আপনার বিমানের ভাড়া 60,000। সৌদিতে ইবাদতের জন্য যাইবেন, সেখানে বিমানের ভাড়া 80 থেকে 90,000। সৌদিতে আপনি ফরজ হজ আদায় করতে যাবেন, সে জায়গায় বিমানের ভাড়া 1,90,000 টাকা। ইসলাম কোথায়? বুঝেন বুঝেন। আজকে ওআইসি সদস্য মুসলিম রাষ্ট্রগুলি যদি একটা কাতারে দাঁড়ায় কইছে, এই তেল দিব না তোরে, এই বড় কথা কস, ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করস, আমার দেশের থেকে তেল দিব না তোরে, ঘোষণা আসো, 1 ঘন্টার মধ্যে সব হামলা বন্ধ হয়ে যাবে। জোরে কর ঘটনা কি? ও হে হুজুরে তো ধরছে, আমারও তো ধরে নাই। ও এটা করছে তো আমারও তো কিছু করে নাই। পরিষ্কার ভাষায় বলি, আপনারা যে যা করেন করেন ভাই, আমাদের কোনো আপত্তি নেই, এই ব্যাপারে আমাদের কোনো কথাই নেই, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নেই, কোনো কথা নেই, যে যা কিছু করেন করেন। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেন না, দিন নিয়ে ছিনিমিনি খেলেন না, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলেন না, রসুল নিয়ে আল্লাহ নিয়ে ছিনিমিনি খেলেন না। তার কারণ এদেশের মানুষ তাদের জীবন দিয়েও আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করে, এদেশের মানুষ তাদের জীবনের চাইতে বেশি ইসলামকে মহাব্বত করে। ইসলামে আঘাত আসবে, দিনে আঘাত আসবে, ধর্মে আঘাত আসবে, মসজিদে আঘাত আসবে, আমার রসুলের চোখ নিয়ে টানাটানি করবে। এই দেশের জনগণ বসে থাকতে পারে না, তার কারণ আমি গরিব হইতে পারি, তার কারণ আমার থাকতে পারে, থাকতে পারে, আমার নবীর ইজ্জতে আঘাত করলে সেই জায়গায় পরিষ্কার। এই জন্য রব বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি মুখলিস হও, তোমরা যদি পরহেজগার হও, আমি আল্লাহ তাদেরকে বিজয় দিব। আবার জবান খুলে মুহাব্বতে জোরে কোন করি ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর ঘোষণা সত্য। শুধু টাচ দেই, টাচ, শুধু টাচ দেই, একটু টাচ দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা আয়েশা কয়, আল্লাহ ফেরাউন যে ঘোষণা দিছে, ফেরাউন যে ঘোষণা দিছে, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে হইলে হত্যা করবে। আল্লাহ ঘোষণা দিছে ফেরাউন, মেয়ে হইলে ছেড়ে দিবে। ঘোষণা দিছে ফেরাউন, ছেলে হলে হত্যা করবে। আল্লাহ 1 2 করে নাই, লক্ষ লক্ষ সন্তানদের হত্যা করছে। আমার মন কয়, আমার পেটে যেটা আছে এটা তোমার পয়গম্বর হবে, একজনও জবান বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রক্ষা মুসলমান কই কি ওয়াদা আমি দিতেছি জোরে কোন ওয়াদা কার মুসলমান ওয়াদা আর আমার ওয়াদা একই তো জিনিস ওই আল্লাহ তো মুসলমান কি টেনশন করিস না কে এটা শুধু আমি বাঁচাবো না লালন পালন যা কিছু আছে সব আমি আল্লাহ করব তোমার কোলের মধ্যে আমি আল্লাহ ফেরত দিব ও মুসলমান কি চাইরা দে কোথায় পানিতে বাক্স বানা ভিতরে ঢুকার ছেড়ে দে আরে কোলের শিশু কেমনে বাক্স বানা কেমনে পানিতে ফেলা হুকুম তো হবে আল্লাহ একবার ধরে একবার ছাড়ে আল্লাহ কি করছে আল্লাহ ঘোষণা তো তোমার ওয়াদা তো তোমার সন্তান ভাবলা আমার মায়া লাগে তাই বাতাসের হুকুম দে বাতাস দেউ যে দেউ দিস দিতে দিতে ফেরাউনের গাছ যেই ফেরাউন মুসারে মারার জন্য তরবারি নিয়ে রেডি হাজার হাজার মানুষ মারছে আসিয়া বান্ধবীদের কিনে গোসল করে এত সুন্দর সন্তান খুইলা দেখে মনে হয় চাঁদের টুকরা ভিতরে দৌড়ে নিয়ে গেছে স্বামীর কাছে স্বামী সন্তানাদি নাই মায়া লাগবো দেখলে দেখেন না একটু অর্ডার দেন ছেলে নামে পুরুষ নয় ছেলে কথা শুনবো না জল্লাদ ডাক দে দুই টুকরা করে আমি আমার তৃপ্তি মিটাই দেই ফেরাউন ডাক দিয়ে কই তুমি আসলে নমরুদ দিলে মায়া নাই দিলে দয়া নাই একটু তাকায় দেখো না এমন চাঁদের টুকরা সন্তান তাকায় দেখো না একটু কাছে নিয়ে আনছে মুসারে খুইলা দিছি রব ডাক দিয়ে কয় ও মুসা কই কি একটু হাসোস না একটু হাসি দে পয়গম্বর একটু হাসি দিছে দয়া মায়া মহান আল্লাহ ফেরাউনের কলিজায় ঢুকাইয়া দিছে বিবির এত সুন্দর সন্তান পাইলি কই কইছিল মায়া লাগবো ঠিক আছে লালন পালন ঘোষণা দিছে কি ঘোষণা দুধ গলি মহিলা লাগবো বাচ্চা বাচ্চাইতে আসুনি কেউ তাড়াতাড়ি আসো যেই মহিলার দুধ আমার সন্তান পান করবে পুরস্কার দিব অনেক সুযোগ সুবিধা দিব ঘটনা বলার উদ্দেশ্য এমন না শুধু বলতে চাই ওয়াদা আল্লাহর রব বলেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন अंतुमुल आलौना कुरान में तुम्हारा शानो है गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है एक दिन मरना है जब लड़के क्यों मरते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं मार के गया कोई महा जागा मतन गেছে মুসানবীর মা মুস্কি মুস্কি আস ও মা এমন তো দেখি নাই নিজেরা পন্মার সন্তান বিপদে মুস্কি মুস্কি আসো কেন মা ডাক দিয়া কয় সন্তান তুমি জানো না আমার মালিক আমার সঙ্গে কি ওয়াদায় আবদ্ধ হয়েছে আমার মালিক বলেছেন রক্ষা করবেন আমার মালিক বলেছেন আমার কোলের মধ্যে ফেরত দিবেন একটু জবান খুইলা মহাপতে জোরে বলেন না ওয়াদা কা এটার মধ্যে না বলি না সর নাইলে কেউ বলে রিন্নাদের নবী একটা খালি দিয়ে দিচ্ছে এটার মধ্যে নবী হয় বলছে মিডিয়া মিডিয়া ঝামেলা না বুঝেন না এমনি এমনি বললাম ঝামেলার মধ্যে আছি আছে নাকি এদিকে তো এই এলাকাত না হয়েছে কবরের মধ্যে কি জানি এনে হয়েছে এদিকে না জিন্দা কবর এদিকে এলাকায় তো নাকি এলাকা না পার্শ্ববর্তী এলাকা ওই তো এক আয় আয় রে কি রে যুবক রক্ত ঠান্ডা হয়ে গেছে কয় না বলে একজন দুজন কইছে আসলে রক্ত ঠান্ডা
রক্ত ঠান্ডা হইলে হইতো না রে ভাই। কত কিছু দেখবেন কিয়ামতের আগে, হ্যাঁ, কত কিছু দেখবেন। ওইটা নিয়ে কি হয়? আকর্ষণ নেই। ভালো সময় কম, হ্যাঁ। জোরে বল আমিন। সবাই মহাব্বতে একটু করোনা জোরে আমিন। জি জি। মহিলা মাদ্রাসা মেশকাত পর্যন্ত, আল্লাহু আকবার। পুরুষ মাদ্রাসা পঞ্চম শ্রেণী পর্যন্ত, মহিলা মাদ্রাসা মেশকাত পর্যন্ত। আল্লাহু আকবার। ভাই আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের মা তিনি ডাইকা বলেন, ও মেয়ে, আমি মুস্কি হাসি কেন জানো? ফেরাউনকে, সারা পৃথিবীর ফেরাউন একসাথে হইলেও আমার সন্তানকে হত্যা করতে পারবে না। কেন? ওয়াদা দিছে একজন, জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ তো আপনারা আমারও ওয়াদা দিছে, বিজয় দেব আল্লাহ। ওই আল্লাহ আপনারা আমাদের ওয়াদা দিছে, কিন্তু আমরা সেই মুসলমান হতে পারি নাই। যদি হতে পারতাম, যদি হতে পারি, তাহলে বিজয় আমাদেরই হবে। কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক মুসলমানদের উপরে বিজয় লাভ করতে পারে না। মুসলমানদেরকে আঙ্গুল ঘুরে ঘুরে ঘুরাইতে পারে না। তার কারণ আমাদের আমলের কারণে আমাদের আজকে এই অবস্থা। করে এখন ঠিক কিনা? আমলের পরিবর্তন করতে হবে, রবের সাথে সম্পর্ক লাগাইতে হবে। মুসা আলাইহিস সালামের মা বলেন, ও মেয়ে আমার, আমার রবের সাথে আমার কি ওয়াদা হয়েছে এটা তুমি জানো না, আমি জানি, আমার রব জানে। সারা পৃথিবীর ফেরাউন একসাথে হলেও আমার সন্তানকে হত্যা করতে পারবে না। তার কারণ আমার সন্তানের নিরাপত্তা, আমার সন্তানের সবকিছুর জিম্মাদারি একমাত্র আল্লাহ নিয়েছেন। এই জন্য আমার সন্তানকে হত্যা করার ক্ষমতা ফেরাউনের নাই। জবান খুলে মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম 30 পারা, 30টা মানুষ সর্বপ্রথম একটু বলেন যে হুজুর এই মাদ্রাসার জন্য 1000 টাকা করে দিব। হুজুর আসার আগে আগে এই মাদ্রাসাটার জন্য 1000 টাকা করে দিন। মহিলা মাদ্রাসায় মেশকাত পর্যন্ত, মেশকাতের যে কিতাব অনেক টাকা লাগে। আমার ভাইয়েরা, হযরত আসার আগে, এলোমেলো কথা, হযরত আসার আগে